হ্যালো। হ্যাঁ, ফাইন আর্টসের সেকেন্ড সেমিস্টারের টিউটোরিয়াল। কোর্স কোড হচ্ছে 121-25, কুমিল্লা প্রফেশনাল কলেজ। তো দেখেন, এখানে ছবি সম্ভবত 4টা। এক নম্বরে হচ্ছে জ্যামিতিক ফর্ম ব্যবহার করে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তের সাহায্যে নকশা অঙ্কন। সাইজ হচ্ছে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এই যে এই নকশাটা আসলে হচ্ছে কি, মানে বৃত্ত এবং চতুর্ভুজ, ত্রিভুজ দিয়ে আঁকতে হয়। তো তো এখানে গড়মিল হওয়া চলবে না, একেবারে অ্যাকুরেট হতে হবে মাপটা। মানে যেভাবেই নকশা করেন না কেন, নকশাটা অ্যাকুরেট হতে হবে। মানে এই পাশেরটা ওই পাশের সাথে মিলতে হবে, ওই পাশেরটা এই পাশের সাথে মিলতে হবে, কোনো খুঁত থাকা যাবে না। এরকম একটা ব্যাপার আর কি। তো ঠিক আছে, এরপরেরটাতে আসি। 2 নম্বরে হচ্ছে অর্গানিক ফর্ম ব্যবহার করে একটি নকশা অঙ্কন করতে বলছে, তাও 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। তো দেখেন, আমি এটা আঁকছি। কিন্তু এই অর্গানিক ফর্মে হচ্ছে কি সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে আপনি একটু গড়মিল হয়ে গেলে, একটু এলোমেলো হয়ে গেলে কোনো সমস্যা নাই, কারণ এটা ফর্মটাই এমন। মানে একটু এলোমেলো হবে, বেঁকা তেড়া হবে, কোনো এক সাইডে বেশি হয়ে যেতে পারে, কোনো এক সাইডে কম হইতে পারে। একবারে সরল ভাষায় যদি বলি, আমি আমার নিজের ভাষায়, অর্গানিক ফর্মটা হচ্ছে হাতে আঁকা, মানে নিজ হাতে আঁকা, একটু ব্যাস কম হবে, 19-20 হবে, অ্যাকুরেট হবে না। আর ওই যে আগেরটা যে দেখলেন জ্যামিতিক ফর্ম, এই জ্যামিতিক ফর্মটা হচ্ছে মানে একেবারে অ্যাকুরেট হতে হবে। এটা ওই স্কেল দিয়ে বা জ্যামিতি বক্স ব্যবহার করে আপনার যখন যেই ইনস্ট্রুমেন্ট লাগে বা উপাদান লাগে, আপনি ওইটা ব্যবহার করে করতে হবে। হ্যাঁ, যেমন এই যে এই চক্রটা দেখেন, আমি এই যে এই বৃত্তটা, এরকম যতগুলো বৃত্ত আঁকছি, ওই বৃত্তগুলো কিন্তু জ্যামিতি বক্সের ওই যে ফিগার মেনটেন করে কিন্তু আঁকতে হয়েছে, হাতে না, একেবারে সরাসরি হাতে না। তো এরপরে 3 নম্বর ছবি হচ্ছে একটি বাক্সের সাহায্যে 3D এফেক্ট দেখিয়ে লেটারিং অঙ্কন। মানে যে কোনো একটা বর্ণ আঁকা একটা বক্সের মধ্যে, বক্সের মতো বোঝা যায় বা ধারণ অনুভবে ধারণ করা হয় এমন আর কি। এখানে 3D এফেক্ট দেখাইতে বলতেছে। তো 3D এফেক্ট মানে হচ্ছে, মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই 3টা বিষয় যেন সমন্বয় হয়, 3টা বিষয় যেন অবজারভেশনে আসে, এটা বোঝানোর জন্য আর কি 3D এফেক্টের কথা বলা হয়েছে। অর্থাৎ ত্রিমাত্রিকতা। যেমন অনেক ছবি, বেশিরভাগ ছবি হচ্ছে মানে দ্বিমাত্রিক চিত্র, যত রকমের চিত্র আছে বেশিরভাগই দ্বিমাত্রিক হয়, ত্রিমাত্রিক খুব কমই হয়। তবে ফুটিয়ে তোলা যায় চাইলে, যেমন এই যে এখন 3D আকারে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, ইয়া। কিন্তু সচরাচর ছবিতে কিন্তু 2টা দিক থাকে বলে ওইটা দ্বিমাত্রিক। আর যেখানে 3টা দিক মানে অবলোকন করা যায় সেটা ত্রিমাত্রিক। তবে ত্রিমাত্রিকতা বেশি আমরা দেখতে পাই স্থাপত্যে, কিংবা ভাস্কর্যে। ভাস্কর্য শিল্প এবং স্থাপত্য শিল্পে কিন্তু ত্রিমাত্রিকতার বেশি, প্রাধান্যটা বেশি থাকে। এই হলো ব্যাপার। আমি এম আঁকছি। এম হচ্ছে আমার নামের প্রথম অক্ষর। তো ওইটাকে আঁকার চেষ্টা করছি আর কি আমি।
4 নাম্বারে হচ্ছে শখের হাঁড়ি নকশা সহ অঙ্কন করতে বলছে। তো এই যে আপনারা দেখেন, আমি আমার মতো করে নকশা অঙ্কন করছি আর কি হাঁড়িতে, মানে শরীরে আর কি। যে যেভাবে মন চায় সে সেভাবে আঁকতে পারে, এটার কোনো বাধ্যবাধকতা নাই। আমি শেডো ব্যবহার করছি হাঁড়ির, এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা শেডো। তো এখানেই শেষ কোর্স কোড 121-25-এর। ভালো থাকেন, ভালো রাখেন, খোদা হাফেজ।